আসসালামু আলাইকুম। আজকে আমরা হরফে আতফের 12তম পদ্ধতির তারকিবটি করব। বাক্যটিতে দেয়া আছে আসিদকু ইউনজি ওয়াল কিসবু ইহলিক। আমরা জানি আসিদকুর মধ্যে আলিফ লাম দেওয়া আছে। যেহেতু আলিফ লাম দেওয়া আছে তাহলে বাক্যের প্রথমে যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে তাহলে এটাকে বলা হয় এসএম, আর যদি বাক্যের প্রথমে এসএম আসে তাহলে এটা হয় মুবতাদা। মুবতাদার পরবর্তীতে যে ইউনজি শব্দটা দেওয়া আছে আমরা জানি এটা হচ্ছে ফেল। ফেল যদি কোনো শব্দের মধ্যে আসে, চাই এটা প্রথমে আসুক, মাঝে আসুক কিংবা শেষে আসুক, যেখানে আসুক ফেল সবসময় ফেল ফাইল মিলে জুমলায় ফেরি হওয়ার পরবর্তীতে বাক্যের আগের যে অংশটা আছে সেটার সাথে মিলে যাবে। এখন আগে হচ্ছে আমরা মুবতাদার আলোচনাটা করি। মুবতাদার পরবর্তীতে নাকেরা আসুক কিংবা মারিফা আসুক, মাউসুফ এবং সিফাত কিংবা মুদাফ মুদাফুল ইলাইহি আসুক, অথবা জুমলায় ইসমি আসুক কিংবা জুমলায় ফেলি আসুক কিংবা শিবে জুমলা আসুক, যাই আসুক না কেন মুবতাদার পরবর্তী যে অংশটা আছে সেটা কি হবে? খবর হবে। এখন যেহেতু আমরা মুবতাদা পেয়েছি, তারপর দেওয়া আছে ইউনজি। আমরা জানি ইউনজি হচ্ছে ফেল, কারণ এটা ফেলে মুজার দুই সিগা। আমরা জানি ফেলে মুজার দুই সিগা যদি আমার জুমলা ইসমিয়ার মধ্যে আসে তাহলে এর আগে অবশ্যই একটা কি থাকবে? এসএম থাকবে। যদি আমার দুই সিগার আগে কোনো এসএম থাকে তাহলে আমার ফাইলটা জানি আমরা হচ্ছে কি দমির হয়, অর্থাৎ হুয়া আমার কি হবে? ফাইল হবে। তখন আমরা হুয়াটাকে কি করব? ফাইল ধরে ফেলবো। এখন আমার ফেল এবং ফাইল পেয়েছি, আর আগে হচ্ছে আমার মুবতাদা আছে, তাহলে আমরা জানি ফেল এবং ফাইল মিলে স্বাভাবিকভাবে কি হয়? জুমলায় ফেলিয়া হয়। জুমলায় ফেলিয়া, কারণ আমরা জানি ফেল এবং ফাইল অর্থাৎ জুমলায় ফেলিয়া হওয়ার জন্য ফেল এবং ফাইল শর্ত, মাফুল বিহি শর্ত নয়। এখন আমরা জুমলায় ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া গঠন করার পরে আমরা জানি এই হচ্ছে আগে হচ্ছে আমার মুবতাদা আছে, মুবতাদার পরবর্তী যে অংশটা চাই জুমলা ইসমি হোক, ফেলি হোক, শিবি জুমলা হোক, কিংবা একটা শব্দ হোক, নাকেরা হোক কিংবা মারিফা হোক, মাউসুফ এবং সিফাত হোক, কিংবা হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি হোক, যাই হোক না কেন এটা পরবর্তীতে আমার মুবতাদার পরবর্তী যে অংশটা সেটা কি হবে? খবর হবে। এখন আমরা মুবতাদা এবং খবর মিলে স্বাভাবিকভাবে জানি যে আমার কি হয়? মুবতাদা এবং খবর মিলে যেহেতু এই আলিফ লাম দিয়ে শব্দটা শুরু হয়েছে, মানে অর্থাৎ এটা এসএম দিয়ে যদি শুরু হয় তাহলে বাক্যটি হবে জুমলায় ইসমিয়া। যদি এই বাক্যটি আমার ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো ফেলিয়া। যদি আমন নাহি তামান্নি তারাজি উকুদ নিদা আরদ কসম তাজ্জুব দিয়ে যদি শুরু হতো, অথবা আফআলুল মাদি ওয়াজ জাম এবং ফেল মুকাররব দিয়ে যদি শুরু হতো তাহলে হতো জুমলা ইনশাইয়া। যদি এসএম দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলা ইসমি ইনশাইয়া, আর যদি ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলা ফেলিয়া ইনশাইয়া। এখন এই আমরা জুমলা ইসমিয়ার কাজ করে ফেলেছি। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, ওয়াফা সুমাহাতা, এগুলো হচ্ছে আমরা জানি হরফে আতফ। হরফে আতফ, হরফে আতফের আমরা আলোচনা করব। এর আগে হচ্ছে আমরা আগে এই যে পরবর্তী যে অংশটা দেওয়া আছে সেটা করে ফেলি। এখন হরফে আতফের পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে আল কিসবু। আমরা জানি আল কিসবুর মধ্যে কি আছে? আলিফ লাম আছে। আলিফ লাম যদি কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে এটাকে বলা হয় মুবতাদা, কারণ এটা এসএম। আর কোনো বাক্যের প্রথমে যদি মুবতাদা অর্থাৎ এসএম থাকে তাহলে এটা মুবতাদা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা জানি দেওয়া আছে ইউহলিক। আমরা জানি ইউহলিক হচ্ছে দুই সিগা যেখানে আসুক না কেন এটা সবসময় কি হবে? ফেল হবে। চাই এটা জুমলার প্রথমে আসুক, মাঝে আসুক কিংবা শেষে আসুক, যেখানে আসবে সবসময় এটা কি হবে? ফেল হবে। এর পরবর্তীতে ফেল হয়ে এর পরবর্তীতে ফাইল নিবে, ফাইল হয়ে জুমলায় ফেলিয়া হয়ে তারপরে আগের যে অংশটা আছে সেটার সাথে মিশে যাবে। এখন ইউহলিক আমরা জানি হচ্ছে দুই সিগা, এটা ফেলে মুজার দুই সিগা। এর আগে অবশ্যই একটা এসএম থাকবে যখন এটা জুমলা ইসমিয়ার মধ্যে আসবে। যেহেতু এটা জুমলা ইসমিয়ার মধ্যে এসেছে, আগে একটা এসএম আছে, তাহলে আমরা জানি হুয়াটাও এখানে কি হয়ে যাবে? ফাইল হয়ে যাবে। এখন ফেল আর ফাইল মিলে আমরা জানি ফেল আর ফাইল মিলে কি হয়? জুমলায় ফেলিয়া হয়, কারণ জুমলায় ফেলিয়া গঠনের জন্য ফেল এবং ফাইল শর্ত। এখন মুবতাদার পরবর্তী জুমলায় একটি শব্দ আসুক কিংবা দুইটি শব্দ আসুক, কিংবা সেটা আমার নাকেরা হোক কিংবা মারিফা হোক, মুদাফ মুদাফ ইলাইহি হোক কিংবা মাউসুফ সিফাত হোক, অথবা জুমলা ইসমি হোক কিংবা জুমলা ফেলি হোক, অথবা শিবে জুমলা হোক, যাই হোক না কেন এটা কি হবে? খবর হয়ে যাবে। কারণ মুবতাদার পরবর্তীতে অবশ্যই যে অংশটা আসবে সেটাকে বলা হয় খবর। মুবতাদা খবর মিলে আমরা জানি যেহেতু বাক্যটি এসএম দিয়ে শুরু হয়েছে তাই এটা হবে জুমলায় ইসমিয়া। জুমলায় ইসমিয়া। এখন আমরা জানি এখানে হরফে আতফ পেয়েছি। আতফের আগের যে অংশটা এটাকে বলা হয় মাতুফ আলাইহি, আর এই অংশটাকে বলা হয় মাতুফ।
হরফে আত এবং মাতুফ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এটা হবে মুবতাদা, মুবতাদার পরবর্তীতে যদি থাকে তাহলে এটা হবে খবর, যদি ফেলে পরবর্তীতে আসে তাহলে হবে ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হবে মাফউল বিহি, আর যদি হরফে জারে পরবর্তীতে আসে তাহলে হবে মাজরুর। এখন যদি আমার আগে হচ্ছে জুমলা ইসমিয়া, পরবর্তীতে যদি জুমলা ইসমিয়া হয় তখন মাতুফ মাতুফ আলাইহি মিলে হবে জুমলায়ে আতিফা। আগে হচ্ছে আমরা জুমলায়ে ফেলিয়া, পরবর্তীতে জুমলায়ে ফেলিয়া যদি থাকে তাহলে হবে আমার মাতুফ আলাইহি হরফে আত আর মাতুফ মিলে হবে জুমলায়ে আতিফা। আগে যদি জুমলা ইসমিয়া পরে যদি জুমলায়ে ফেলিয়া, অথবা আগে যদি জুমলায়ে ফেলিয়া পরবর্তী যদি জুমলা ইসমিয়া থাকে তাও আমার মাতুফ হরফে আত আর মাতুফ মিলে জুমলায়ে আতিফা হবে। এখন হরফে আতফের আগের অংশটা হচ্ছে আমার জুমলা ইসমিয়া, তাহলে আমরা জানি হরফে আতফের আগের অংশটা হয় মাতুফ আলাইহি, আর এর পরবর্তী যে অংশটা দেওয়া আছে সেটা হবে মাতুফ। আমরা জানি হরফে আত মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে হয় জুমলায়ে আতিফা। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে জুমলা আতিফা আসলে কিসের প্রকার। আমরা জানি জুমলা আতিফা যেহেতু জুমলা ইসমিয়ার মধ্যেও যায় না, জুমলা ফেলিয়ার মধ্যেও যায় না, তাহলে এটা হবে জুমলা ইনশাইয়া।